ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত নির্বাচন কমিশন। সেই আলোকে সোমবার বিকেলে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তা। সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিনে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে সিইসির বক্তব্য রেকর্ডের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। নির্বাচন পরিচালনা প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধিত অধ্যাদেশ এখনো হাতে আসেনি, তবে অবস্থানগত সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। আরপিওর লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই তিনটা এখন আমরা হাতে পাইনি। এটা তিনটা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। এদিন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে জামায়াত নেতা বলেন, সময় মতো নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে, তবে নির্বাচনের মাঠে সমতা নিশ্চিত করতে পারেনি কমিশন। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা নিরসন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বানও জানান তিনি। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।